আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় দর্শক, মোমেন বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দোয়ার ব্যাপারে সমস্ত মুসলমানই একেবারে উদাসীন। যদিও কেউ কখনো দোয়া করে তাহলে তাড়াহুড়া করে, অলসতা করে। আর মানুষের একটা খারাপ ধারণা আছে, সেটা হলো মানুষ মনে করে দোয়া শুধুমাত্র বিপদ আপদ অবস্থাতেই। আর এই জন্য কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে তাহলে নিজেও খুব বেশি দোয়া করে এবং অন্যান্য মানুষের দ্বারাও দোয়া করায়। কিন্তু তার জানা নেই যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন হয়। আর এই দোয়া মুমিনের জন্য হাতিয়ার স্বরূপ। রসুল বলেন, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। সেজন্য বেশি বেশি দোয়া করা, দোয়ার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া। দোয়া ইবাদতের মূল। হাদিসের মধ্যে আছে, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া ইবাদতের সারাংশ। সেজন্য সর্ব অবস্থায় সবসময় আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। কোনো মোমেন বান্দা যদি বিপদ অবস্থায় দোয়া করে তাহলেও তার জন্য সেটা কল্যাণকর। আবার যদি বিপদ নাই, এই অবস্থাতেও দোয়া করে তাহলেও সেটা তার জন্য কল্যাণকর। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা, যখন কোনো বান্দা বিপদ মুহূর্তে দোয়া করে তাহলে এটা তার জন্য কল্যাণকর। অমিম্মা লাম ইয়ানজিল, আর যদি সে বিপদ অবস্থায় দোয়া করে তাহলে সেটাও তার জন্য কল্যাণকর। ফা আলাইকুম ইবাদাল্লাহি বিদ্দুআ, সেজন্য সমস্ত আল্লাহর বান্দার উচিত যে তারা আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। আর দোয়া কবুল হয় কিছু শর্ত আছে। অনেকে আছে খুব বেদিব্যস্ত হয়ে যায়, এত দোয়া করি তারপরেও কবুল কেন হয় না। এই সমস্ত শর্ত যদি থাকে, আর এই শর্ত থাকা অবস্থায় কেউ যদি দোয়া করে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এক নাম্বার হলো হারাম জীবিকা থেকে মুক্ত থাকা, হারাম উপার্জন। যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হবে না। কেননা হারাম দ্বারা শরীর যা রক্ত গোশত তৈরি হয়, এই ব্যক্তির দোয়া আসমান পর্যন্ত ওঠে না। হাদিসের মধ্যে আসছে, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, অনেক ব্যক্তি আসমানের দিকে হাত ওঠায় আর বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, হ্যাঁ আমার প্রভু, হ্যাঁ আমার প্রভু। কিন্তু মালবাসু হারাম, তার শরীরের পোশাক হারাম। মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ও মাতআমুহু হারাম, তার খাবার হারাম। ফায়ুস্তাজাবু লিযালিকা, তাহলে বলুন তো আল্লাহ পাক তার দোয়াকে কি করে কবুল করবেন? সেজন্য হালাল উপার্জন করা, হারাম থেকে বিরত থাকা। 2 নাম্বার, কোনো প্রকার পাপ না করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। যে ব্যক্তি পাপ করে সে আল্লাহ পাকের বন্ধন থেকে ছিন্ন হয়ে যায়। হল্লা সাখাতুল্লাহ, আল্লাহ পাকের বন্ধন থেকে যে ব্যক্তি ছিন্ন হয় তার দোয়া কবুল হবে না, কেননা তার উপর আল্লাহ পাকের রহমত নেই। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, সে যত দোয়া কবুল করুক না কেন, এই দোয়া তার আসমান পর্যন্ত ওঠে না। 3 নাম্বার হলো দোয়া কবুল হওয়ার জন্য নিশ্চিত বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা যে অবশ্যই আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নে আবেদি বি, আমি আমার বান্দার প্রতি ওই রকম আচরণ করি সে যেরকম আমার প্রতি ধারণা রাখে। 4 নাম্বার, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া না করা। কেন হইল না, কেন হইল না, ব্যস্ত হয়ে যাওয়া, তাড়াহুড়া করা যে আজকে যদি কবুল হয়ে যাইতো, অথবা ঘুম থেকে উঠে দেখতাম যে আমি যা যা চাইছি সব যদি আমি পেয়ে যাইতাম, এরকম তাড়াহুড়া না করা। তাড়াহুড়া করার দ্বারা বান্দার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, কেননা বান্দা আল্লাহ পাকের উপর প্রেশার করতে পারে না। যেরকম দুনিয়ার কোনো মানুষ ক্ষমতাশীল ব্যক্তিকে প্রেশার দিতে পারে না, এটা আদবের খেলাপ, এটা সৌন্দর্যের খেলাপ, ঠিক তেমনি আল্লাহ পাকের উপর বান্দা প্রেশার দিতে পারে না। 5 নাম্বার, স্বাচ্ছন্দ্যের সময়ে যখন তার পরিবেশ ভালো, টাকা পয়সা আছে, কোনো সমস্যা নেই, বিপদ আপদ নেই, এই স্বাচ্ছন্দ্যের সময়ে দোয়া করা
যাতে আল্লাহ পাক বিপদ অবস্থায় তার দোয়াকে কবুল করেন। কিন্তু আফসোস, আমরা যখন বিপদ আসে তখনই দোয়া করি, কিন্তু বিপদ না থাকা অবস্থায় দোয়া করি না। সেজন্য উচিত স্বাচ্ছন্দ্য অবস্থায়, উন্নতি অবস্থায় দোয়া করা, যেন বিপদ মুহূর্তে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেন। 6 নাম্বার, দোয়ার আগে এবং পরে, খুব সুন্দর করে বুঝুন, দোয়ার আগে এবং পরে আল্লাহ পাকের প্রশংসা করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, এরকম আল্লাহ পাকের প্রশংসা করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, দোয়ার আগে এবং পরে। আগেও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুলের উপর দরুদ, এবং পরেও আল্লাহ পাকের প্রশংসা, রসুলের উপর দরুদ। রসুলের দরুদ নিশ্চিত কবুল। সেজন্য আগে পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা, দরুদ এবং শেষে যদি আল্লাহর প্রশংসা, দরুদ মাঝখানে যদি দোয়া করে, তাহলে আগে পরে এই কবুল, দরুদ আর প্রশংসার কারণে মাঝখানের কথাগুলিকে আল্লাহ পাক কবুল করবেন। 7 নাম্বার, এমন দোয়া করা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যা রসুল সাল্লাম করছেন, এরকম দোয়াগুলিকে বেশি বেশি দোয়ার মধ্যে শামিল করা। সেজন্য মুমিনের উচিত যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতির সময় আল্লাহর কাছে সব কিছুকে উপস্থাপন করে করে, গিরিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি দোয়া করা।